5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপর ফেনী সোনাগাজী উপজেলার 9টি ইউনিয়ন, একটি পৌরসভা, একটি উপজেলা পরিষদ এবং বাংলোতে দুর্বৃত্তরা হামলা করে। এর ফলে সরকারি নির্দেশনা থাকলেও ব্যাহত হচ্ছে সেবাদান কার্যক্রম। 12 আগস্ট চর চান্দিয়া ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা দেখা যায়। বাইরে অবস্থান করছেন কয়েকজন গ্রাম পুলিশের সদস্য। বিভিন্ন কক্ষের বাইরে ভেতরে পড়ে আছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। চেয়ারম্যান, সচিব, ডিজিটাল সেন্টার সহ পল্লী আদালতের সর্বত্রই যেন ধ্বংসস্তূপ। মেম্বার চেয়ারম্যান সব কেউ নাই, তো আমরা সেবা দিতে পাইতেছি না। অফিসে তেমন বসার মতো কোনো পরিস্থিতি নেই, ডকুমেন্টস বলতে কিছুই নাই। এই কারণে লোকজন আসি ঘুরে চলে যাচ্ছে। আমার একটা নাগরিক সনদের প্রয়োজন। আমি আজকে 3-4 দিন পর্যন্ত এখানে ঘুরতেছি, প্রবাস থাকি, একটা নাগরিক সনদ দরকার। একই চিত্র চর দরবেশ ইউনিয়ন পরিষদেও। চোখে পড়ে আসবাবপত্রের পোড়া অংশ, চেয়ারম্যান, সচিব, ডিজিটাল সেন্টারের কক্ষের ভাঙচুরের দৃশ্য। মজলিশপুর ইউনিয়ন পরিষদে দেখা মেলে সচিব আব্দুল হালিম, ইউপি সদস্য ওমর ফারুকের। তবে সেবা কার্যক্রম শুরু হয়নি এখানেও। আমার ইউনিয়ন পরিষদের সিসি ক্যামেরা সহ সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ওটা তালিকা করতেছি, তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি মহোদয়ের কাছে প্রেরণ করব। আমাদের ইউনিয়ন পরিষদে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, শুধু প্লাস্টিকের ব্যানারে শেখ মুজিব সাহেবের বা শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব থাকা অবস্থায় যে নিয়মের ছবি এবং ব্যানার ফিস্টন ছিল ওইগুলো খোলা হয়েছে, আর এমনি পরিষদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এছাড়া পৌরসভা কার্যালয়, সোনাগাজী সদর, বগাদানা, মঙ্গলকান্দি, মতিগঞ্জ ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদেও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে ব্যতিক্রম নবাবপুর ইউনিয়ন পরিষদের দৃশ্য। অফিস করছেন চেয়ারম্যান, স্বাভাবিক রয়েছে সেবা কার্যক্রম। আমার ইউনিয়ন সুন্দর এবং শান্তিপূর্ণ অবস্থায় আছে। আমার ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চলে। আমার পরিষদের পক্ষ থেকে আমি, আমার গ্রাম পুলিশ এবং আমরা সকল কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করছি। যার যেখানে যে সমস্যা মনে হচ্ছে আমরা তাদেরকে সেরকম সেবা দিয়ে যাচ্ছি, শান্তি এবং শৃঙ্খলার জন্য কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, সাম্প্রতিক ঘটনা আমরা দেখেছি যে ইউনিয়ন পরিষদে আমাদের সোনাগাজী 9টা ইউনিয়ন পরিষদের মধ্যে চরচান্দিয়া এবং চরদরবেশ এই দুটো ইউনিয়ন পরিষদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে হচ্ছে যে সংশ্লিষ্ট ইউনিয়নের সচিবদের বলা হয়েছে যে কিছু তথ্য চাওয়া হয়েছে যে এই ইউনিয়নগুলো ফাংশনিং করতে হচ্ছে যে কি কি প্রয়োজন আছে বা কোনো ইউনিয়ন পরিষদ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই অনুযায়ী আমরা তথ্য সংগ্রহ করছি এবং তথ্য সংগ্রহ করে আমরা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে আমরা পাঠিয়ে দিব।